স্বামী হারা স্ত্রীর পক্ষে সন্তানকে কত কষ্ট করে মানুষ করতে হয়, আজ সেই দক্ষিণী মায়ের দৈনন্দিন জীবনের কাহিনী তোমাদেরকে শোনাবো। গল্প মালতী মাসি। দৌড়াদৌড়ি করে শেষমেশ ট্রেনটা ধরেই ফেলল মালতী। সকালবেলায় এই ক্যানিং লোকালটা ধরার জন্য তাকে মাঝে মাঝেই এই কসরতটুকু করতে হয়। তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বাবলুকে খাইয়ে স্নান করিয়ে স্কুলে পাঠিয়ে এই ট্রেন ধরতে তাকে রীতিমতো হিমশিম খেতে হয় রোজ। ট্রেনের ভিড় ঠেলে কোনো রকমে ভিতরের দিকে আজ সে একটা বসার জায়গা পেয়ে গেল। তবু তো আজ ভিড়টা অনেকটাই কম, কারণ আজ 15ই আগস্ট, স্বাধীনতা দিবস। অফিস কাছারি সব আজ বন্ধ। তবে এতদিন ট্রেনে যাওয়া আশা করে একটা কথা সে ভালোই বুঝেছে, তাদের মতো সাধারণ খেটে খাওয়া মানুষের কাছে এইসব স্বাধীনতা দিবস এক কথায় অর্থহীন। এসব উৎসব আয়োজন শুধুমাত্র সমাজের উঁচু তলার মানুষদের জন্যই বরাদ্দ। একদিন কাজে না গেলে যাদের খাওয়া হবে না তাদের আবার স্বাধীনতা। তার উপর সেই খেটে খাওয়া মানুষ যদি হয় মহিলা, তাহলে তো স্বাধীনতার 12টা তো আর জন্মের দিনই বেজে গেছে। এই ট্রেনেই কি কম ঝক্কি পোহাতে হয়? দৌড়ঝাঁপ করে তো সব সময় লেডিস কম্পার্টমেন্ট পাওয়া যায় না। সামনে যা আসে সেখানেই উঠে পড়তে হয় কোনো রকমে। ভিড়ের মধ্যে কাঁধের ব্যাগটা শক্ত করে ধরে থাকতে হয় বুকের ওপর। এমনিতে ঘামের গন্ধে নাক পাতা দায়, তার মধ্যে কেউ আবার খৈনি বানাতে শুরু করে, তার গন্ধে দম বন্ধ হয়ে আসে। কেউ আবার চেঁচিয়ে ওঠে, ব্যাগটা কেউ ওইভাবে নেয়। একেই এই ভিড়। পরের মুহূর্তেই মালতী কারুর হাতের ছোঁয়া পায় তার পেটের কাছে, পিছনের দিকে। গা শিরশির করে ওঠে, কিন্তু সে চুপ করে থাকে। কার সাথে লড়াই করতে যাবে সে? এই সমাজটাই তো এরকম। কাজে তো তাকে রোজই যেতে হবে। ছেলেটাকে মানুষ করতে হবে যাতে বড় হয়ে সে এই জন্তুগুলোর একটা না হয়ে ওঠে। দামি স্কুলে হয়তো সে পড়াতে পারবে না, কিন্তু মানুষ হওয়ার শিক্ষাটা তাকে দিতে হবে। তাই মালতীর হাতের এখন অনেক কাজ। এইসব ট্রেনের ছোটোখাটো ব্যাপারে সে গায়ে মাখতে চায় না। নিজের বাড়িতেই কি তাকে কম হেনস্থা হতে হয়েছিল? মদ খেয়ে মাতাল হয়ে বাবলুর বাবা কতবারই তার ওপর জোর জুলুম করেছে, মারধর করেছে অমানুষের মতো। তারপর একদিন মদই তাকে শেষ করেছে। শাস্তি পেয়েছে হাতে নাতে। মালতী তার এই ছোটোখাটো জীবনে অনেক কিছুই দেখে ফেলেছে, তাই এসব নিয়ে সে আর মাথা ঘামায় না। যার কর্ম যেমন তার ফল তেমন, এই সাধারণ একটা কথায় সে বিশ্বাস করে এসেছে সারা জীবন। মালতী এখন শহরে একটা বাবুর বাড়িতে কাজ করে। সেই বাড়ির বড় বাবুর ছোট্ট মেয়ে মিঠিকে সে সারাদিন দেখাশোনা করে। বাবা মা সকালবেলা অফিসে বেরিয়ে যাওয়ার সময় মিঠিকে তার হাতে দিয়ে যায়। তারপর প্রায় সন্ধে পর্যন্ত সেই মেয়েকে নিয়ে পড়ে থাকে। খাওয়ানো, ঘুম পাড়ানো থেকে শুরু করে গল্প বলা, খেলা করা, এসব করতেই দিন কেটে যায়। মিঠিকে সে তার নিজের ছেলের থেকে কিছু কম ভালোবাসে না। যতটা সময় সে বাবলুর সাথে কাটাতে পারে তার চেয়ে হয়তো মিঠি তাকে বেশি করে পায়। ছোট্ট মেয়েটাও মালতীকে বেশ কাছের করে নিয়েছে। এখন তো খেতেও চায় না তার হাতে ছাড়া। কিন্তু এই বাড়িতেও সে রেহাই পায়নি। মেজবাবুর চাহনিতে যেন বিষ আছে। কতবারই সুযোগ পেলে সে ছুতে চেষ্টা করেছে মালতীকে। তাই মালতী মাঝে মাঝে ভাবে, সে তো একটা পরের বাচ্চাকে আপন করেই নিয়েছে। সবাইকে খুশি করতে চেয়েছে সব সময়, তাহলে এই পৃথিবী তাকে কেন আপন করে নিতে পারে না? এসব অস্বস্তিকর ঘটনা মালতী আর পাত্তা দেয় না। জীবনের সুন্দর দিকগুলো নিয়েই সে বেঁচে থাকতে চায়। ছোট্ট বাবলুটাকে তার মনের পুরো অংশটা জুড়ে রাখতে চায়। এই একজনকে নিয়েই তো এখন তার যত স্বপ্ন। বাবলুর কথা মনে এলেই এক টুকরো হাসি খেলা করে যায় তার ঠোঁটের কোণে। মালতীর মনের মধ্যে একমাত্র তার এই ছেলেরই অবাধ বিচরণ। তার অন্তরের গভীরে এই নিভৃত স্থানটুকুতে সে তার সমস্ত স্বাধীনতা খুঁজে দেয়। বিশাল এই পৃথিবীতে এইটুকুই জায়গা তার একান্ত নিজের। এখানে আর অন্তত অন্য কারুর বিরক্ত করার অধিকার নেই। আজ কত ভোর ভোর উঠেই সে ফুল তুলতে বেরিয়ে গেছিল বন্ধুদের সাথে। স্কুলের আন্টি নাকি সবাইকে ফুল নিয়ে যেতে বলেছেন স্বাধীনতা দিবসের জন্য, পতাকা উত্তোলনের জন্য, বা মহান স্বাধীনতা সংগ্রামীদের ছবিতে মালা পরানোর জন্য লাগবে এই ফুল। বাবলু তো একটা কবিতাও আবৃত্তি করবে স্কুলে। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। কত করে বলেছিল মাকে তার সাথে যাওয়ার জন্য। বন্ধুদের বাবা মাও আসবে, কত মজা করবে ওরা। কিন্তু বাবলুর সরল মন কি আর এই জটিল পৃথিবীর হিসেব নিকেশ বোঝে? একদিন কাজে না গেলে যে মায়ের মাইনে কাটা যেতে পারে, সে কি আর তার পক্ষে বোঝা সম্ভব? করুণ মুখ করে বাবলু স্কুলে চলে যায়। মালতী দীর্ঘশ্বাস ফেলে, কিন্তু সে মনে মনে ভাবে, এসব ত্যাগ স্বীকারের জন্যই হয়তো সে তার ছেলেকে একদিন অনেক বড় জায়গায় দেখতে পাবে।
আর সেদিন তার চোখে জলে ভরে যাবে, গর্বে ফুলে উঠবে তার বুক। সব কষ্ট সার্থক হবে সেদিন। মালতীর স্টেশন প্রায় এসেই গেছে। ব্যাগ থেকে জলের বোতলটা বের করে গলাটা একটু ভিজিয়ে নেয় সে। ট্রেন এখন অনেকটাই ফাঁকা হয়ে গেছে। মালতী উঠে দাঁড়ায়। ক্লান্ত অবসন্ন পথিকের মতো ধীরে ধীরে ট্রেনটা স্টেশনে এসে থামলো। মালতী নেমে যায়। কাছের কোনো ক্লাব বা স্কুল থেকে ভেসে আসছে দেশাত্মবোধক গান, মা তুঝে সেলাম।